La ilaha
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম রাহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমাদানুল মুবারকের ১৬তম রমজানের তৃতীয় জুমা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আদায় করার জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সে রব্বুল আলামিনের শুকরিয়াতে একটিবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি দয়াল নবী কামলিওয়ালা নবী ও জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন সরকার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানা তাদাম মুবারকে দয়াল নবী মদিনার জমিন থেকে আমাদের প্রত্যেকের দরুদ ও সালামকে কবুল করুন, সকল বলে আমিন। সাথে সাথে মাগফিরাত আর নাজাত কামনা করছি আমাদের যে সকল মুরব্বীরা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন, রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানুল মুবারকের ওসিলায় তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন, সকল বলে আমিন। সম্মানিত হাজিরিন, মাহে রমজানুল মুবারক মাস আমাদের কাছ থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে। অর্ধেক রমজান চলে গেল, আমাদের হায়াতের বাসে তো আস্তে আস্তে শেষ হয়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু হায়াত দিয়েছেন ওই হায়াত থেকে আমরা অর্ধেক সময় আমরা পার করে ফেলেছি। যে মাহে রমজানুল মুবারকের 15টি রোজা আমাদের থেকে বিদায় নিচ্ছে, আজকে 16তম রমজান বিদায় নিচ্ছে। এই মাহে রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ রহমত আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাতের 10 দিনের মধ্যে অসংখ্য আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই বান্দাদের নামের লিস্টের মধ্যে আমাদের নামগুলোকে লিপিবদ্ধ করে দেয়, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, মাহে রমজানুল মুবারক এটি কিছু ঐতিহাসিক মাস। হিজরি দ্বিতীয় সনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত জুমার মধ্যে বলেছিলাম মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে আপন কামরার মধ্যে রেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। গত জুমার মধ্যে একটা কথা বলে নেই, মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে দিয়ে গেলেন, জিম্মাদারিতে দিয়ে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলী, আজকে থেকে তুমি আমার বিছানার মধ্যে ঘুমাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে সংকোচ করতে লাগলেন, যেটা আমার নবীর বিছানা সেখানে আমি কেমনে ঘুমাবো, এটা তো বেয়াদবি হবে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আলী শুনো, আমি নবীর মাধ্যমে নবুয়ত শেষ হয়ে গেছে, তুমি আলীর মাধ্যমে বেলায়াত শুরু হয়ে যাবে, আর তুমি আলীর নসল দিয়ে যুগে যুগে আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধুরা, আমি নবীর পরিবার, তুমি আলীর নসল দিয়ে কিয়ামত পর্যন্ত জারি এবং সারে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের উদ্দেশ্যে চলে গেলেন। যখন হিজরত করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতে লাগলেন। মদিনায় যখন হিজরত করলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে অসংখ্য কাফেররা আস্তে আস্তে দিনের পথে আসতে লাগলো, মুসলমান হওয়ার জন্য তারা দিনের পথে আসলো। এভাবে করতে করতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সকলের প্রিয় হয়ে গেল। তো এই ঘটনা দেখে মক্কার কুরাইশরা তাদের মনের ভিতরে যত জল্পনা কল্পনা ছিল তারা এগুলো বাস্তবায়ন করতে লাগলো, যে মুহাম্মদকে আমরা মক্কা থেকে তাড়িয়ে দিলাম, ওই মুহাম্মদ মদিনার মধ্যে গিয়ে এখন দেখছি ইসলাম ধর্মকে ব্যাপকভাবে পরিচালনা করছে, এই মুহাম্মদকে প্রতিহত করতে হবে। তখন মদিনার একজন ব্যবসায়ী যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই, উনি ছিলেন মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী। উনি চেয়েছিলেন সবাই ওনার হুকুম মান্য করবে, কিন্তু যখন আমার নবী যখন মদিনায় গেলেন তখন দেখতে পেলেন সকলে নবীর প্রতি তাজিম হয়ে গেছে।
তো এখন যখন তাজিম হয়ে গিয়েছে সে আব্দুল্লাহ ইবনে উবাই, তখন তিনি কি করলেন, আস্তে আস্তে মক্কার কাফেরদের সাথে কুরাইশদের সাথে তিনি আস্তে আস্তে বর্ণনা করতে লাগলেন যে আমরা যেভাবে হোক মুহাম্মদকে প্রতিহত করব। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তো এভাবে করে তারা মুসলমানদের ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দিল, মুসলমানদের আসা যাওয়াকে বন্ধ করে দিল। তো যখন মুসলমানদের আসা যাওয়া বন্ধ হয়ে গেল, মুসলমানদেরকে মক্কার মধ্যে কাবার মধ্যে হজ করতে, কাবার তাওয়াফ করতে নিষেধ করে দেওয়া হলো, তখন বিভিন্নভাবে যখন অত্যাচার করছে, ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন, বলছেন ও আমার হাবিব আপনারা এখন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করার জন্য বলেছেন কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য বলেছেন। সেই জন্য হিজরির দ্বিতীয় সনে যখন মুসলমানরা যুগে যুগে অত্যাচারিত হচ্ছে, ওই হিজরির দ্বিতীয় রমজান অর্থাৎ 17 রমজানের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যে যুদ্ধ করেছিলেন সর্বপ্রথম, সেই যুদ্ধের নাম হচ্ছে ইয়াউমুল বদর। সুবহানাল্লাহ। এই ইয়াউমুল বদর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছেন। এই ইয়াউমুল বদর হয়েছে একমাত্র এই কাফেরদেরকে প্রতিহত করার জন্য। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যেটা সবচেয়ে বড় যুদ্ধ, সেটা হচ্ছে ইয়াউমুল বদরের যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন কাফেরদের বিরুদ্ধে। কাফেরদের সংখ্যা ছিল 1000-এর উপরে, কাফেরদের সংখ্যা ছিল 1000-এর উপরে, কিন্তু মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। তাদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমা সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বলছেন, এবং নিশ্চয়ই আল্লাহ বদরের যুদ্ধে তোমাদেরকে সাহায্য করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যখন তোমরা সম্পূর্ণ হীনবল ছিলে, যখন তোমাদের মনোবল খুবই দুর্বল ছিল, ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই বদরের প্রান্তরের মধ্যে যখন যুদ্ধ সংগঠিত হচ্ছে, কাফেররা একে 1000-এর উপরে, আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। সকলের মনোবল দুর্বল হয়ে গেল। মনোবল যখন দুর্বল হয়ে গেল, ওই মুহূর্তের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে দিলেন, বলতে লাগলেন, ওগো আল্লাহ, ওগো বাড়ি ইলাহি, আমরা তো সংখ্যার মধ্যে খুবই কম। আল্লাহ আজকে পরীক্ষা হয়ে যাবে। আল্লাহ তুমি তো বলেছো, আল্লাহ তোমার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ আজকে হচ্ছে ইসলামকে টিকিয়ে রাখার যুদ্ধ। আল্লাহ তুমি কি ইসলামকে বিজয় দান করবে, নাকি যারা 360টি মূর্তির পূজা করে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ তাদেরকে আজকে বিজয় দান করবে। এইভাবে করতে করতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে আল্লাহ দরবারে হাত তুলে দিলেন। হাত তুলতে 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 আল্লাহ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান বরাবর এভাবে করে উপরে করে হাত তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বদরের প্রান্তরের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, নবী তো যাহা আল্লাহর দরবারে সাহায্য চেয়েছেন, হাতকে এভাবে তুলে দিয়েছেন। আজকে আমার ভাইয়েরা অনেকেই বলে এখান থেকে একটা দলিল নেন, আজকে অনেকে বলে হাত তুলে মুনাজাত জায়েজ নাই। এই হাদিসটুকু যারা পড়েছেন বদরের ইয়াউমুল বদর দিবসের মধ্যে, এটা বুখারী শরীফের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে মুনাজাত করেছেন। শুধু হাত তুলে মুনাজাত করেন না, হাতকে একেবারে আসমানের দিকে তুলে দিয়েছেন, উপরে করে তুলে দিয়েছেন। এখান থেকে সাবিত হয় হাত তুলে মুনাজাত করা জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে যখন মুনাজাত করছেন, মুনাজাত করতে করতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে মুনাজাত করছে, ওনার পিঠের মধ্যে একখানা হাজি রুমাল ছিল, ওই রুমালটা ওই চাদরটি পড়ে গিয়েছিল। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সেটাকে আবার টেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু আমার দরবারে ফরিয়াদ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বদরের প্রান্তরের মধ্যে আমি আল্লাহ আপনাদেরকে সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহর পক্ষ থেকে যখন ইলহাম আসলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা চিন্তা করিও না, টেনশন করিও না, আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই আমাদেরকে বিজয় দান করবে, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি তোমাদের মনের ভিতরে যদি দুর্বলতা থাকে তাহলে তোমরা চলে যেতে পারো, সমস্যা নাই, আমি নবী একাই যুদ্ধ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মূসা কালিমুল্লাহ যখন মানুষদেরকে হেদায়েতের দাওয়াত দিচ্ছে, তখন মূসার যে কওম ছিল, ওই কওমেরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইলহাম পাঠালেন, ওগো মূসা, তুমি কাফেরদের সাথে যুদ্ধ করো, তখন মূসার কওম বলতে লাগলো, ওগো মূসা, আমরা আল্লাহর ধর্ম মানি, আমরা তুমি এবং তোমার খোদার ধর্ম মানি, ঠিক আছে, কিন্তু আমরা যুদ্ধ করতে পারবো না। তখন মূসার কওমরা মূসাকে ফেলে দিয়ে চলে গেল। তখন সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মূসা আলাইহিস সালামের উম্মত নই, আমরা তো এমন একজনের উম্মত যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবুল্লাহ বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে যুদ্ধ করব। আল্লাহ রাসূলের সাথে তখন যুদ্ধে গিয়েছিলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু। ওসমান গনি যখন যুদ্ধে যাওয়ার জন্য রওনা হলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও ওসমান গনি, তুমি যেও না, যুদ্ধে তোমার যাওয়ার দরকার নাই, কারণ কেননা মদিনাতে আমার মেয়ে অসুস্থ রয়েছে, আমার মেয়ে অসুস্থ, সেজন্য তোমাকে যুদ্ধ যেতে হবে না, তুমি এখন আমার মেয়ের সেবা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শিক্ষা দিয়েছেন, ঘরের স্ত্রী যখন অসুস্থ হয়ে যায় তখন তার সেবা করা স্বামীর দায়িত্ব। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা ওসমান গনি জুমরাইন রাদিয়াল্লাহু আনহুকে যুদ্ধ করতে দেন নাই। এরপরে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে 313 জন সাহাবী নিয়ে গেলেন। ওই 313 জনের মধ্যে 77 জন ছিলেন মুহাজির এবং 236 জন ছিলেন আনসার। তারা যুদ্ধ করেছিল। যারা মুহাজির তাদের পতাকাবাহী ছিল হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে, এবং যারা আনসার ছিলেন তাদের যিনি লিডার ছিলেন তিনি হচ্ছে সাদ ইবনে ওয়াবারা। এদেরকে সাথে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরের মধ্যে যখন যুদ্ধের জন্য যখন সবাইকে দাঁড় করালেন, তখন বললেন, অচিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা প্রত্যক্ষ প্রমাণ দেখতে চাই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে যুদ্ধে যাওয়ার আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দান সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঘুরতে লাগলেন, এবং ঘুরে ঘুরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি করে দাগ দিচ্ছেন, গোলাকার করছেন, বলছেন, এখানে আবু জাহেলকে হত্যা করা হবে, এখানে উবাইকে আব্দুল্লাহ ইবনে উবাইকে হত্যা করা হবে, এখানে উকবাকে হত্যা করা হবে, এখানে সাইবাকে হত্যা করা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে গোলাকার করে দাগ দিয়ে দেখিয়ে দিয়েছেন ওই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন, যে স্থানে বলেছেন, সেই স্থানে আবু জাহেল, উকবা, সাইবা হত্যা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার দ্বারা সাবিত হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নম্বর মধ্যে পারার মধ্যে বলেছেন, আলিমুল গায়বি ফালা ইউযিরু আলা গায়বিহি আহাদা,
আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে ইলমে গায়ব দান করেন। সুবহানাল্লাহ। বদরের প্রান্তরের মধ্যে 1 নম্বর প্রমাণ হয়েছে মুনাজাত, হাত তুলে মুনাজাত। 2 নম্বর প্রমাণ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, গায়েবের খবর দিয়ে দিলেন। এখনো যুদ্ধ আরম্ভ হয় নাই, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বদরের প্রান্তর থেকে এক মুষ্টি মাটি নিলেন, মাটি নিয়ে ফু দিলেন এবং ছেড়ে দিলেন। ওই মাটিগুলো সাথে সাথে বাতাসের সাথে দুলবারে হয়ে ওই কাফেরদের যাদের 1000 সৈন্য ছিল তাদের 2000 চোখ, 1000 মানুষের কয় হাজার চোখ, 2000 চোখ, ওই 2000 চোখের ভিতরে ওই ময়লাগুলো প্রবেশ করলো। তারা চোখের মধ্যে আর কিছু দেখে না। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মাকার আল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা প্রতারণা করছে আর আল্লাহ পাক রব্বুল আলামিন গোপনভাবে তাদেরকে হত্যা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের প্রান্তরের মাটি কিন্তু আপনি হাতে নিয়েছেন, আপনি মেরেছেন, কিন্তু সেটা তাদের চোখের মধ্যে প্রবেশ করে দিয়েছে আমি আল্লাহ স্বয়ং। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতল আপনার হাতে হয়েছে কাফেররা, কিন্তু আপনি করেন নাই, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। সুবহানাল্লাহ। এই বদরের প্রান্তরের মধ্যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিগুলো ফুদিয়ে দিলেন, যখন মাটিগুলো কাফেরদের চোখের মধ্যে পড়লো, সাথে সাথে মুসলমান বাহিনীরা ঝাঁপিয়ে পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া। যখন কাফেরদের উপরে চললো, ওই কাফেররা বলতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 13 নম্বর আয়াতে বলছেন ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়া উখরা কাফিরাতুন ইয়ারাwnahum মিসলাইহিম রাবিয়াল আইন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ওই কাফেররা বলতে লাগলো, ওইখানে যারা যুদ্ধ করছেন, একদল আল্লাহর পক্ষে যুদ্ধ করছেন আর একদল যুদ্ধ করছেন কাদের সাথে? কাফেরদের সাথে। কাফেররা মুসলমানদের সাথে, মুসলমানরা কাফেরদের সাথে যুদ্ধ করছেন। তখন ওই কাফেররা বলতে লাগলো, যখন তারা যুদ্ধ করছে তারা সংখ্যায় ছিল মাত্র 313 জন, আমাদের চোখে দেখছি তারা অনেক হাজার হাজার মানুষ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমা সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের প্রান্তরের মধ্যে 3000 ফেরেশতা দ্বারা মুসলমানদেরকে সাহায্য করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তী আয়াত আল্লাহ বলছেন 5000 ফেরেশতা দ্বারা আল্লাহ সাহায্য করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কাফেররা মুসলমানদের সাথে লড়াই করতে পারছে না, তারা চোখের মধ্যে আর কিছু দেখছে না। যখন মুসলমানরা আসছে তখন সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তরবারি তুলি, কিন্তু তরবারি দেওয়ার আগে তারা কতল হয়ে যায়, তারা হত্যা হয়ে যায়, তাদেরকে মেরে ফেলি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সেখানে গায়েব থেকে কিছু শব্দ শুনতে পাই, খুব শুন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, এটা হচ্ছে সাইয়্যিদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়া। আর এই যুদ্ধের মধ্যে সাইয়্যিদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে আল্লাহ পাক রব্বুল আলামিন 5000 ফেরেশতা দ্বারা মুসলমানদেরকে সাহায্য করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, এই যুদ্ধের মধ্যে আবু জাহেলকে হত্যা করা হলো। এই আবু জাহেলকে হত্যা করার পেছনে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় ইরাদা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলকে হত্যা করেছেন কিভাবে? 2টি নাবালক সন্তান দ্বারা, 2টি ছোট্ট ছোট্ট সন্তান যাদের নাম হচ্ছে মুআজ এবং মুআব্বাস। মুআজ এবং মুআব্বাস এই দুইজন ভাই মিলে তারা বদরের প্রান্তরে গেলেন। তারা হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, চাচা, আমরা এখানে এসেছি বদরের প্রান্তরের মধ্যে আবু জাহেলকে খোঁজার জন্য। বলছে, কেন তোমরা আবু জাহেলকে কেন খুঁজো? আজকে মুসলমানরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, তোমরা আবু জাহেলকে কেন খুঁজতেছো? তখন তারা বলতে লাগলো, ওগো আমার চাচা, আমরা আমার মা বাবার কাছে শুনেছি এই আবু জাহেল নাকি আমার নবীকে গালাগালি করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আবু জাহেল
আমার নবীকে গালাগালি করে। আমরা এটা শুনেছি, আমরা চাই আমরা আবু জাহেলকে হত্যা করব, নয়তো আমরা শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। তখন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ওই যে দেখছো চারপাশে সৈন্য রয়েছে, মাঝখানে যিনি ঘোড়ার উপরে বসে আছেন তিনি হচ্ছে আবু জাহেল। তখন দুই ভাই চিন্তা করতে লাগলেন, যেভাবে হোক আজকে আমরা আবু জাহেলকে হত্যা করব। যখন যুদ্ধের মধ্যে সকলে ছড়িয়ে পড়ল, ওই মুহূর্তের মধ্যে হযরত মুআজ এবং মুআব্বাস এই দুইজনে ছুটতে লাগলেন। তারা বুদ্ধি করতে লাগলেন, ভাই এভাবে তো হবে না, এভাবে তো যুদ্ধ করা যাবে না, তুমি এক পাশে যাও, আমি আর এক পাশে যাব, ঘোড়ার দুইজনে দুই পাশে থাকবো, যেন আবু জাহেল আমাদেরকে দেখতে না পায়। তখন এক ভাই কি করলেন, ঘোড়ার পায়ের মধ্যে একটা বাড়ি দিলেন, ঘোড়ার সাথে সাথে পড়ে গেল। ঘোড়া যখন পড়ে গেল, আর এক ভাই আবু জাহেলের সাথে যুদ্ধ করতে করতে হযরত মুআব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হয়ে গেলেন। আর এক ভাই ছুরি দিয়ে আবু জাহেলকে হত্যা করলো। সুবহানাল্লাহ। আবু জাহেলকে হত্যা করার পরে এই মুআব্বাস রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি ওই যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে 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 মুআজ রাদিয়াল্লাহু আনহু ছোট্ট নাবালক সন্তান, তার হাত কেটে গিয়েছিল। হাত কেটে যাওয়ার পরে শুধুমাত্র চামড়ার সাথে ওই হাতটি লেগেছিল। তিনি তখনও যুদ্ধ করছেন। দেখেন কেমন ইমানি বল। যুদ্ধ করতে করতে সে যখন আর হাত দিয়ে পারছে না, হাতকে নিজের পায়ের সাথে রেখে টান দিলেন। একটা টান দেওয়ার পরে হাত ছিঁড়ে গেল। হাত যখন ছিঁড়ে গেল, এরপরে তিনি যুদ্ধ করলেন। যুদ্ধ যখন শেষ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কাটা হাত নিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে এসেছি। আমার ভাই মুআব্বাস আবু জাহেলকে হত্যা করার কারণে আমার ভাই মুআব্বাস শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুনেছি ওই আবু জাহেল আপনাকে গালি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঘরের মধ্যে থাকতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাটা হাত নিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করবেন করুন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার হাত কেটে গিয়েছে, আমি কি করব, তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি এটার সমাধান আপনার কাছে আছে। আমি আল্লাহকে বললে তো আল্লাহর কাছে শুধু চাইবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমাধান তো করবেন আপনি। নবীজি হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু এই বিশ্বাস থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাটা হাতকে তার হাতের সাথে লাগিয়ে তুতু মুবারক দিলেন। সাথে সাথে ওই হাত বাবা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি মুজিজা দেখালেন। ওনার তুতু মুবারকের কারণে হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু হাত বাবা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওই বদরের প্রান্তরের মধ্যে 14 জন সাহাবী শহীদ হয়েছেন। ওই 14 জনের মধ্যে 6 জন ছিলেন মুহাজির আর 8 জন ছিলেন আনসার। ওই সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। এবং এই বদরের প্রান্তরের মধ্যে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছেন। তাদের মধ্যে ওই কাফেরদের মধ্যে 70 জন নিহত হয়েছেন এবং 70 জনকে আটক করেছেন, আর বাকিরা পলায়ন করেছে। যে 70 জন যারা বন্দী হয়েছে তাদেরকে কারাগারের মধ্যে রাখা হলো। কারাগারের মধ্যে রাখার পরে তখন এক একজন এক এক মন্তব্য করতে লাগলো। সাহাবায়ে কেরাম, একজন বলল তাদেরকে হত্যা করা হোক, আরেকজন বলছে তাদেরকে তাদের আত্মীয়দের সামনে প্রেরণ করা হোক। যাদের আত্মীয় আছে, যারা মুসলমানদের সাথে যুদ্ধ করেছে, যারা কাফেরদের সাথে যুদ্ধ করেছে, এমন অনেক আত্মীয় স্বজন আছে, একজন আরেকজনকে দেখে একজন আরেকজনকে হত্যা করবে। আবার কেউ কেউ প্রস্তাব দিল সেখানে তাদেরকে কিছু কর দেওয়া হোক, তারা ওই করগুলো পরিশোধ করবে, ক্ষতিপূরণ দিবে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের মধ্যে আরাধা ছিল, বলছে এখন নয়, এখনো সময় রয়েছে। এখন আমি জানি এই 70 জন থেকে এখনো অনেক আমার উম্মতরা রয়েছে। সুবহানাল্লাহ। এখান থেকে অনেকে ঈমান আনবে। তাদের মধ্যে একজন হচ্ছে হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি
বদরের প্রান্তরের মধ্যে কাফেরদের হয়ে যুদ্ধ করেছিলেন, তিনি আসলেন। তিনি যখন কারাগারের মধ্যে বন্দী ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, ও আমার ভাতিজা, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও, আমার কাছে এখন এই মুহূর্তের মধ্যে কোনো কিছু নাই, ভাতিজা তুমি আমাকে ছেড়ে দাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার চাচা, এখানে আমি আপনার ভাতিজা নয়, এখানে আমি হচ্ছে একজন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তখন হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার কাছে তো কিছু নাই, তুমি আমাকে ছেড়ে দাও। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার চাচা, আপনি মিথ্যা কথা কেন বলছেন? আপনি যখন যুদ্ধে আসছেন, যুদ্ধে আসার আগে আপনি আমার চাচিকে ঘরের মধ্যে কিছু স্বর্ণ দিয়ে এসেছেন, স্বর্ণরৌপ্য দিয়ে এসেছেন, কিছু মুদ্রা দিয়ে এসেছেন, যেগুলো বলেছেন আমি যদি বদরের প্রান্তরের মধ্যে হত্যা হয়ে যায়, যদি তারা আমাকে হত্যা করে, তাহলে তুমি এই সামান্য এই মুদ্রাগুলো দিয়ে তুমি চলতে পারবে। আপনি কি এগুলো দিয়ে এসেছেন? তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এটা একমাত্র আমি জানি আর আমার স্ত্রী জানে, তুমি কেমনে জানো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি এখনো আমাকে চিনেন নাই, আমি হচ্ছে একজন আল্লাহর নবী। সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি কি করলাম? আমার ঘরের মধ্যে আল্লাহর রাসূল আর আমি কেনা আবু জাহেলের সাথে হাত করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করবেন না, আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। সুবহানাল্লাহ। সালামু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সাহাবায়ে কেরাম, এই যুদ্ধের মধ্যে যারা শহীদ হয়েছেন, যারা বিজয় লাভ করেছেন, তাদের একমাত্র মনোবল ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় লাভ করবেন। বিজয় হয়েছে। আজকে আমাদের সমাজের মধ্যে, আমাদের বিশ্বের মধ্যে যারা মুসলমান কান্ট্রিগুলোতে হামলা করছে, আজকে এই হামলার মূল কারণ হচ্ছে মুসলমানদের ভিতরে একতা নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ভিতরে যদি একতা থাকতো, তাহলে কোনোভাবে আজকে কাফেররা আমাদেরকে হামলা করতে পারত? আজকে এক মুসলমান কান্ট্রিকে হামলা করা হয়, বাকি মুসলমানরা তাকিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন। ইনশাআল্লাহ কোনোদিন যদি সুযোগ হয় আবার বলবো মক্কা বিজয়ের কাহিনী। মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার গোটা মানুষদেরকে সাথে নিয়েছেন। সেখানে কোনো মুসলমান ছিল না, কাফেররা পর্যন্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনা সনদ করেছেন, ওই মদিনা সনদ যদি বাস্তবায়ন হয়, তাহলে বিশ্বের বুকে আর কেউ লাঞ্ছিত হবে না। আজকে মদিনা সনদ বাস্তবায়ন হচ্ছে না বিদায় আজকে বিশ্বের মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে আমার ভাইয়ের সাথে ঝগড়া আছে, আসলে না এরকম? বাড়ির মধ্যে আমার সাথে আমার ভাইয়ের সাথে ঝগড়া আছে, কিন্তু আমার ভাইয়ের সাথে আমার যখন ঝগড়া হয়, আমার ভাইয়ের সাথে বাইরের একজনের শত্রুতা আছে, তো ও বাইরের লোক যদি আমার বাড়িতে এসে হামলা করে, তখন কি আমি তাকিয়ে থাকবো? তখন কি আমরা কেউ তাকিয়ে থাকবো? যেমন আপনার ভাইয়ের সাথে আপনার সাথে ঝগড়া আছে, বাইরের একজন মানুষের সাথে ঝগড়া আছে, কেউ যদি ফকির বাড়িতে এসে আজকে হামলা করে, আপনারা কি তাকিয়ে থাকবেন? বাইরের মানুষ এসে কেন আমার বাড়িতে হামলা করবে? কথা বলেন ঠিক কিনা? তখন আপনারা সবাই একতা হয়ে যাবে না? সকলে একতাবদ্ধ হয়ে যাবে। তো আজকে যে মুসলমানদের উপরে হামলা হচ্ছে, আমাদের ভাই দ্বন্দ্ব থাকতে পারে। প্রশ্ন করেছেন শিয়া কাকে বলে, সুন্নি কাকে বলে, একজন প্রশ্ন করেছেন। শিয়া হচ্ছে, এক কথায় তাদেরকে বলছি, শিয়া হচ্ছে তারা যারা একমাত্র মওলা আলীকে মানে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মওলা আলীকে মানে, যাদের আকীদা হচ্ছে ইমাম মাহদী আবার আসবে, তিনি নবী হয়ে আসবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, যে সিদ্দিক আকবরের জীবন শেষ করে দিয়েছে আমার নবীর কদমে, সে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে যারা গালি দেয়, যারা ফারুক আযম রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, যারা হযরত মাওলানা ওসমান গনিজুল নূরাইনকে গালি দেয়, যারা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, যারা মা আয়েশা সিদ্দিকার ব্যাপারে যারা কথা বলেছিলেন, মা আয়েশা সিদ্দিকার চরিত্র নিয়ে কথা বলেছেন, ওরাই হচ্ছে শিয়া। ওদের পরিচয় হচ্ছে শিয়া। আর শিয়াদের সাথে সুন্নিদের সাথে পার্থক্য হচ্ছে এটাই,
তারা সাহাবায়ে কেরামদেরকে মানে না, সুন্নিরা সাহাবায়ে কেরামদেরকে মানে। আর সাহাবায়ে কেরামদেরকে কেন মানবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেটা আমি এবং আমার সাহাবায়ে কেরামের পথ, সেই পথকে তোমরা অনুসরণ করো। আর এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ হচ্ছে নবীজি এবং সাহাবায়ে কেরামের পথ। যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয় তারা নিঃসন্দেহে মুনাফিক, কাফের। এখন তার সাথে আমার সাথে বিরোধ রয়েছে। ইরানের মধ্যে অসংখ্য রয়েছে শিয়াবাদ, শিয়াইজম। তারা শিয়া মতবাদকে তারা লালিত পালিত করে, শিয়া মতবাদের উপরে তারা রাজনীতি করে, কিন্তু সেখানে তার সবাই শিয়া নয়। কথা বলেন ঠিক কিনা? সেখানে তো মুসলমান রয়েছে, সেখানে সবাই তো আর শিয়া নয়, সেখানে সুন্নি মুসলমান রয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো আমার সাথে আমার বাইরের সাথে ঝগড়া হতে পারে, মতবাদ হতে পারে, যখন বাইরের রাষ্ট্র, যখন কাফেররা, ইহুদিরা যখন তাদের উপরে হামলা করবে, তখন সেটার প্রতিবাদ আমাদের করতে হবে কিনা? কথা বলেন, করতে হবে কিনা? মুসলমানদের সাপোর্ট করতে হবে। আমার সাথে আমার বাইরের সাথে ঝগড়া থাকবে, কিন্তু তুমি কে বাইরে? তখন আমাদেরকে এটার প্রতিবাদ করতে হবে। আজকে মুসলমান রাষ্ট্রগুলো তাকিয়ে আছে, মুসলমান রাষ্ট্রগুলো মুসলমানদের উপরে যখন হামলা হয়, এই যে ফিলিস্তিনের ভাইদেরকে এভাবে করে হত্যা করা হলো, কোন একটা মুসলিম রাষ্ট্র আশেপাশে তারা কেউ মাথা ঘামায়নি। কথা বলে ঠিক কিনা? আজকে যদি কাতার, মিশর, সৌদি আরব তারা যদি মুসলমানদের পক্ষে কথা বলতো, তাহলে আজকে ইহুদিদের সাহস হতো না। কথা বলে ঠিক কিনা? এই ইহুদিদের সাহস হয়েছে একমাত্র আমাদের মুসলমানদের দুর্বলতার কারণে। বদরের প্রান্তরের মধ্যে 313 জন, তারা মাত্র তাদের ছিল 2টি ঘোড়া। কয়টি ঘোড়া? 2টি ঘোড়া, 70টি উট, আর 6টি ছিল বর্ম। তারা 8টি মাত্র তরবারি ছিল, তাদের আর কিছু ছিল না। তারা সেগুলো দিয়ে যুদ্ধ করে মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করেছেন। এই ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ একদিন, এটা আমার রাসূলের হাদিস। তো সুতরাং মুসলমান হয়ে মুসলমানদেরকে কি করতে হবে? সাপোর্ট করতে হবে। সেটা যেখানেই যা, আমরা আগে মুসলমানদের জন্য মুসলমানদেরকে জীবন দিতে হবে। ইহুদি নাসারাদের সাথে আমরা তাদের সাথে যুদ্ধ করছি না, কিন্তু তাদেরকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে সাপোর্ট করা যাবে না। সুতরাং আমার ভাইয়েরা মনে রাখবেন, মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের পথে থাকার জন্য চেষ্টা করবেন। মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই বিজয় দান করবেন। প্রিয় হাজিরিন, মাহে রমজানুল মুবারক, এই রমজানুল মুবারকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের মধ্যে ইতিকাফ থাকতেন। কারণ কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজানের শেষ দশকের রাতগুলোতে তোমরা, বেজর রাতগুলো যেগুলো আছে সেগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর তালাশ করার জন্য ইতিকাফ থাকা প্রয়োজন। তো আমি, মুরব্বীরা আছেন, বাইরে আছেন, নজর বাইরা, প্রত্যেকে জীবনে একবার হলো ইতিকাফ থাকা দরকার। কারণ আমাদের জীবনের যে মুহূর্তগুলো আমরা পার করছি, এক একজনে এক একভাবে হেলায় তেলায় পার করছি, কিন্তু আল্লাহ এবং রসুলের জন্য কি করছি? যে পরকালে চলে যাব, কবরের মধ্যে চলে যাব, সেখানের জন্য কি করছি? সুতরাং ওই ইতিকাফ 10 দিন পর্যন্ত ইতিকাফ, এটা একটা সুবর্ণ সুযোগ। এখানে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবেন। ইতিকাফ থাকা, মাহে রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ থাকা, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এটা হচ্ছে সুন্নত মুআক্কাদা, এটা আবশ্যক। এখানে বলেছেন আলাল কিফায়া। কিফায়া মানে হচ্ছে যে আমরা জানাজার নামাজ পড়ি কি পড়ি না? জানাজার নামাজ পড়ি। জানাজার নামাজ কখন পড়েন? জানাজার একজন, আপনার এলাকার মধ্যে একজন মানুষ যদি মারা যায়, তার জানাজা পড়া আবশ্যক। কিন্তু ওই জানাজাতে যদি সমাজের একজন মানুষ যদি হাজির হয়, তাহলে তার জানাজা আদায় হয়ে যাবে, তার হক আদায় হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সমাজের মধ্যে থেকে যে কোনো একজন ব্যক্তি ইতিকাফ থাকলে ইতিকাফ হয়ে যাবে, কবুল হয়ে যাবে। সমাজের মানুষরা গুনাহগার হবে না।
যদি সমাজ থেকে কেউ না থাকে তাহলে সেই ব্যক্তি কি হবে? গুনাহগার হবে। সুতরাং আমি বলবো আপনারা যারা পারেন ইতিকাফ থাকবেন। ইতিকাফ থাকলে অন্ততপক্ষে 10টা দিন 10টা রাত আল্লাহর ইবাদতে গুজার করতে পারবেন, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবেন। যারা এই 10 রাতের মধ্যে 10 দিনের মধ্যে ইতিকাফ থাকবে তাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সুসংবাদ দিয়েছেন। একটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি কবুল হজের সওয়াব দান করবে, সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে দুটি উমরা হজের সওয়াব দান করবে, সুবহানাল্লাহ। এখন লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যায়, উমরা করতে গেলে প্রায় 2 লাখ টাকার কাছাকাছি খরচ হয়ে যায়, ঠিক কি না? তো একটা উমরা করছে 2 লাখ টাকার কাছাকাছি খরচ হয়ে যায়। ওই উমরাকে আল্লাহ দরবারে কবুল হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা জানি না। 5 লাখ 6 লাখ 8 লাখ টাকা দিয়ে হজে যাচ্ছে, ওই হজকে আল্লাহ দরবারে কবুল হচ্ছে কিনা কেউ জানে না। কিন্তু এখানে সন্দেহ ছাড়া কোনো ব্যক্তি যদি ইতিকাফ থাকে তাহলে ওই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি কবুল হজের সওয়াব দান করবেন এবং দুটি উমরা হজের সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। সুতরাং যারা পারেন, আমাদের অনেকের সামর্থ্য নাই মক্কায় যাওয়া, মদিনায় যাওয়া, নবীজির রওজা দেখা, খানায়ে কাবা তাওয়াফ করা, সুযোগ নাই, হয়তো সামর্থ্য নাই। কিন্তু যারা এই ইতিকাফ করবেন তাদের আমলনামার মধ্যে আল্লাহ হজের সওয়াব দান করবেন। এই সুযোগটুকু আপনারা ছাড়বেন না, আমি বলবো। সেজন্য আমার ভাইদেরকে, মুরব্বীদেরকে বলবো যারা পারেন ইতিকাফ থাকবেন। ইতিকাফ থাকলে অন্ততপক্ষে ওই 10টি রাত, ওই 10টি দিন আল্লাহর ইবাদতে মগ্ন হবেন, আল্লাহকে একটু চিনবেন, আল্লাহকে একটু জানবেন, আল্লাহর দয়া কেমন, আল্লাহর মায়া কেমন সেটা বুঝবেন। সুতরাং যারা পারেন ইতিকাফ থাকবেন এই 10 দিন। আমার কাছে একটা নোটিশ এসেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 9 নম্বর বাটিয়ার ইউনিয়ন শাখা, এখানে বলা হয়েছে সমাজের মধ্যে যারা মদ, জুয়া, বাবা এগুলা খায়, এগুলোকে প্রতিহত করার জন্য। আসলে এগুলা বিগত দিন থেকে প্রত্যেক সরকারে বলে আসছে, প্রত্যেক রাষ্ট্রপতি বলে আসছে, সব সময় এগুলো বলা হয়। এটা সমাজ থেকে প্রতিহত করার জন্য বলেছে। এখন সমাজ থেকে আমি প্রতিহত যখন করতে যাই তখন আমার জানের নিরাপত্তা চলে আসে, কথা বলছি কিনা, নিরাপত্তার একটা ব্যাপার সেবার আসে। যখন আমি বাধা দিতে যাই তখন আমার উপরে হামলা হয়। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদেরকে আগে দেখতে হবে, সরকারকে আগে দেখতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর করতে হবে। একজন ভাই যে গিয়ে বাধা দিবে, তাকে হত্যা করা হবে, তাকে মারবে, তখন সেটার দায়িত্ব কে নেবে? কথা বলেন ঠিক কিনা? সুতরাং সমাজ থেকে প্রতিহত করতে হলে আগে আমাদের দরকার কি? একটা প্রোটোকল দরকার বর্তমান সময়ে, কথা বলেন ঠিক কিনা? আমি মদের বিরুদ্ধে কথা বলবো, কালকে আমি তার কাছে খারাপ হয়ে যাব, আমার জীবন বিপন্ন হবে, তখন আমার জীবনের দায়িত্ব কে নেবে? সুতরাং আমি বলবো আজকে ওপেনলি মাদক বিক্রি হচ্ছে না? হচ্ছে কিনা? কথা বলেন, আপনারা ভয় পাচ্ছেন? ওপেনলি মাদক বিক্রি হচ্ছে কিনা, মদ বিক্রি হচ্ছে কিনা, ওপেনলি জুয়া খেলছে কিনা? এগুলো সমাজের মানুষ প্রতিহত কিভাবে করবে? এখন মানুষরা বলছে আমি কিভাবে, আমি বলতে গেলে আমার উপরে সে চড়াও হবে, কথা বলেন ঠিক কিনা? সে আমার উপরে আক্রমণ করবে। সুতরাং আমি বলবো আগে আইন শৃঙ্খলা বাহিনীকে সাধারণ মানুষের পাশে রাখা হোক, তাহলে সমাজ সুন্দর হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? তো এটা প্রতিহত করার জন্য আরেকটা দায়িত্ব, এটা প্রতিহত করার জন্য প্রত্যেকের ঘরে ঘরে আপনাদের যে সন্তানগুলো রয়েছে সন্তানদেরকে আগে সেটা দেখতে হবে। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে সেটা আগে দেখতে হবে। আপনার সন্তান মোবাইল নিয়ে কি করছে, অনলাইন গেমের মধ্যে আজকে জড়িয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সেটা দেখতে হবে। আমি যখন আমার পরিবারকে ঠিক করবো, তখন পরিবার যখন ঠিক হবে তখন সমাজ অটোমেটিকলি ঠিক হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এখন আমার পরিবারে ঠিক নেই, আমি সমাজকে কি ঠিক করবো? আমি 10 জনকে দোষ দেওয়ার আগে আমার দিকে দেখতে হবে। আমি যখন অন্যজনকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব তখন 3টা আঙ্গুল কিন্তু আমার দিকে রয়েছে, একটা সমাজের দিকে, একটা অন্যজনের দিকে, কিন্তু 3টা কিন্তু কি আমার দিকে। সুতরাং আগে আমার পরিবার ঠিক করতে হবে, এরপর সমাজ সুন্দর হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা?
সমাজ সুন্দর করতে হলে ক্লোরি মার্কেটিং করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আশা যাওয়া হাজিরিকে কবুল করে সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।